এই ক্ষমতায় থাকার জন্য বাকি সব ক্ষমতা, বাকি সব অধিকার একটার পর একটা আপনাকে কেড়ে নিতেই হবে। এটাই স্বৈরাচারের নিয়ম, এটাই ফ্যাসিস্টের নিয়ম, ও কেড়ে নিতেই হবে। আমরা পিসফুল সমাধান করি, কখনো গণতন্ত্রের জন্য আমাদের প্রাণ দিয়ে ফেলছি, গণতন্ত্রের জন্য, আন্দোলনের জন্য, প্রয়োজন হলে দেশের জন্য, মানুষের জন্য। আবার মিডিয়ার ইস্যু যখন আসে, মিডিয়ার কিছু আলোচনা হয়, তারপরে আপনার অর্থনীতির উপর এক এক সময় আলোচনা হয়। এই যে সামগ্রিকভাবে একটি গণতান্ত্রিক সমাজ, দেশ যদি চলতে হয়, প্রত্যেকটি গণতন্ত্রের সাথে যে স্তম্ভগুলো আছে, গণতন্ত্রের সাথে জড়িত যে বিষয়গুলো আছে, আমরা যদি একসাথে অ্যাডজাস্ট করতে না পারি, তাহলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটাকে আমরা প্রাতিষ্ঠানিক উন্নয়নের কথা বলছি, সেটা সম্ভব হবে। একটা বিষয় আপনারা আশিককে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর একটা পেপার দিয়েছে আশিক। এবং দীর্ঘ আমি কিন্তু শেখ হাসিনা সরকারকে কোনদিন, আপনারা খেয়াল করছেন কিনা, আমি কিন্তু কোনদিন সরকার বলতাম না, আমি কিন্তু শব্দ ব্যবহার করতাম রেজিম শব্দ, কোনদিন আমি সরকার বলি, অলওয়েজ আমি যে রেজিম হিসেবে ইউজ করেছি এটাকে। এই যে শেখ হাসিনার রেজিমের মধ্যে যে ঘটনাগুলি আশিক তুলে ধরেছেন, আপনারা বক্তারা তুলে ধরেছেন, যে ঘটনাগুলো ঘটেছে, এটা কিন্তু ঘটেনি কথা। আমি কিন্তু মোটে আশ্চর্য হই না যে ঘটনাগুলো ঘটেছে, এটা তো ঘটতে হবে। মিডিয়ার বিষয়ে যে ঘটনাগুলো ঘটতেই হবে। আপনি যখন দেশের ক্ষমতা দখল করে জনগণকে বাইরে রেখে, রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সেই জায়গাতে গণমাধ্যমের অধিকার থাকবে, এটা কি বিশ্বাস করার কোনো কারণ আছে? আপনি যখন মানুষের সব অধিকার কেড়ে নিয়েছেন, যে গণমাধ্যমের অধিকার থাকবে, সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই। এটা তো ঘটারই কথা। আপনি যখন দেশের মানুষকে বাইরে রেখে ক্ষমতা দখল করবেন, এই ক্ষমতায় থাকার জন্য বাকি সব ক্ষমতা, বাকি সব অধিকার একটার পর একটা আপনাকে কেড়ে নিতেই হবে। এটাই স্বৈরাচারের নিয়ম, এটাই ফ্যাসিস্টের নিয়ম, ও কেড়ে নিতেই হবে। আপনারা কিভাবে ভাবছেন যে আপনি মিডিয়াকে উনি স্বতন্ত্রভাবে কার্যকলাপ করতে দেবেন? কারণ তার ক্ষমতাই থাকে না। যেখানে মানুষ ভোট দিতে পারছে না, ভোটাধিকার সে কেড়ে নিয়েছে, তো মিডিয়ার অধিকার কিভাবে থাকতে পারে? সুতরাং আমি কোনো সময় যে হাসিনার রেজিমের সময় যে ঘটনাগুলো ঘটতো, আমার কাছে কোনো সময় কিছু বিস্ময়কর, অস্বাভাবিক কিন্তু আমার কাছে মনে হয়। আমি মনে করি যে এটাই স্বাভাবিক, এটাই হতে হবে এবং এটা হতে থাকবে যতদিন স্বৈরাচার আমল, যতদিন ফ্যাসিস্ট